তো আজকে আপনাদের দেখাবো কিভাবে সোলার প্রবলেম সলভ করা হয়। সোলার থেকে যদি ব্যাটারি চার্জ না করে তাহলে কীভাবে প্রবলেমটা সলভ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলারটা ওনাদের যে কন্ট্রোলার লাগা আছে সেটি হচ্ছে একটি নন ব্র্যান্ডের কন্ট্রোলার এবং ত্রুটিপূর্ণ। ওনাদের কন্ট্রোলারটাতে প্রবলেম, যার কারণে সোলার থেকে ব্যাটারিটা চার্জ হয়নি। এক দুই, সোলারের যদি কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু ব্যাটারিটা চার্জ হবে না। তো আমরা প্রথমে এসে দেখেছি তাদের কন্ট্রোলারটার প্রবলেম। তো আমরা তাদের কন্ট্রোলারটার প্রবলেমের কারণে শুধু লোড চলে, সোলারের যে লোড বলতে লাইট ফ্যান যে তারটাতে চললে আমরা সেই লোডটা ডিরেক্ট ব্যাটারির সাথে মানে সরাসরি ব্যাটারির সাথে করে দিলাম এবং চার্জিংয়ের যে লাইনটা শুধু সেটা আমরা কন্ট্রোলারের সাথে রাখলাম। আমাদের যে লোড সেটা আমরা ডাইরেক্ট মানে আর কি সরাসরি ব্যাটারির সাথে দিয়ে দিলাম। এখানে একটা লাভ আছে, সেটা হচ্ছে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে যে সোলার জনিত কোনো সমস্যা, তাহলে পরে আপনাদের যদি লাইনটা ডাইরেক্ট এক কথায় সরাসরি দেওয়া থাকে ব্যাটারির সাথে, তাহলে আপনাদের বাসার যে লাইন সেই লাইনগুলো বন্ধ হবে না, যতক্ষণ ব্যাটারিতে ভোল্টেজ থাকবে চলতেই থাকবে। আর যদি কন্ট্রোলার দিয়ে লোড দেওয়া থাকে তাহলে যদি যে কোনো প্রবলেমের কারণে বন্ধ হয়ে যাবে। এখানে একটা ভালো দিক, এবং একটা খারাপ দিকও হলো যে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার ব্যাটারি চলছে না সোলারে চলছে। তো অবশ্যই সোলারের সাথে চার্জিংটা রাখা লাগবে, কারণ সোলারের সাথে যদি চার্জিংটা না রাখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে সোলার থেকে চার্জ হচ্ছে কি না, কি ব্যাটারি থেকে চলছে। তো অবশ্যই চার্জিংটা কন্ট্রোলার থেকে দেওয়া লাগবে, আর যে লোড সে লোডটা সরাসরি দেওয়া লাগবে। তো আমাদের কাজ এখানকার হয়ে গেছে, কারণ আমরা সোলারটি দেখতে যাব। তো সোলারটি আমরা এই যে দেখতে পাচ্ছি, সোলারটির অবস্থা খুব খারাপ, আশেপাশে বিজলি পড়েছিল তাই বলছে বাসার মালিক। তো সোলারটি অবশ্যই নষ্ট, এই সোলারটি আমাদের চেঞ্জ করা লাগবে এবং কন্ট্রোলারটাও প্রবলেম ছিল। তো সোলারটি চেঞ্জ করা হলেই আমাদের কাজ কমপ্লিট। তো ধন্যবাদ আমাদের সাথে সাথে থাকার জন্য।